সেলিব্রিটিদের রিল ও রিয়েল লুক নিয়ে আলোচনা নতুন নয়, কিন্তু এবার এক সিনেমায় 7 ভিন্ন লুকে এসে সকলকে চমকে দিয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। এটি বাংলা সিনেমার ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন, বহুরূপ ছবিতে আসলে কি ঘটেছে? সাইকোলজিক্যাল থ্রিলার বহুরূপ ছবিটি, ফলে গল্প বলা যাবে না, নয়তো প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার মজাটাই মাটি। ছবিটি যেদিন ঘোষণা হয়েছিল তখনই মনে আগ্রহ জমেছিল, কারণ বাংলা ছবিতে একজন অভিনেতাকে 7 রূপে পাওয়া যাবে তেমন তো বড় একটা ঘটে না। ট্রেলার মুক্তির পর কৌতূহল বৃদ্ধি পায়। সোহম চক্রবর্তী দক্ষ অভিনেতা, তিনি কিভাবে সপ্তরূপ পর্দায় ফুটিয়ে তোলেন দেখতে হলে গিয়েছিলাম। সোহম যথাসাধ্য চেষ্টা করেছেন। চিত্রনাট্যের কাঠামো অনেকটা এইরকম, একজন সিরিয়াল কিলারের কাণ্ড কারখানা নিয়ে পুলিশ ব্যস্ত, খুন করে রক্ত দিয়ে কবিতা লিখে সে রেখে যায়। তবে প্রতিটি কবিতা আলাদা হস্তাক্ষরে লেখা, যেন একটাই সূত্র থাকে, ফিঙ্গারপ্রিন্টস। মূল চরিত্রে সোহম, যিনি অভিনেতা অভিমন্যু, তার ফিল্ম কেরিয়ারের নানা দিক দেখানো হয়েছে। ইদিকা পাল উত্তরার চরিত্রে তিনি সোহমের প্রেমিকা, সে অভিনয় জগতে রয়েছে। এবার তাদের কাহিনী এগোয় ফ্ল্যাশব্যাকে আর ফ্ল্যাশ ফরওয়ার্ডে। ছবিটি দেখতে দেখতে 22শে শ্রাবণ কিংবা ভেঞ্চিদা কথা মনে এলেও কোনো তুলনাতেই আসে না। এই কারণে যে চিত্রনাট্যের বোনাট সেক্ষেত্রে শক্তিশালী হতে হতো। পরিচালক আকাশ মালাকার এই বিষয়ে আর একটু যত্ন নিলে ভালো লাগতো। খুনের তদন্তে বিষবাদিত্য নামের এক পুলিশের চরিত্রে কমলেশ্বর মুখোপাধ্যায়ের অভিনয় চমৎকার লাগে। অভিমন্যু আর উত্তরার সঙ্গে গল্প যোগ রয়েছে পরিচালক ডিডির, সেই চরিত্রে লোকনাথ দে বেশ ভালো। এই তিনজন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে, সেই দিকটা উঠে আসে অতীতের ছায়ায়। এরপর ছবি এগোয় 5টা মার্ডারের সূত্র সন্ধানে। অনুসন্ধান করতে গিয়ে চরিত্রগুলোর মনোজগতের চুলছেড়া বিশ্লেষণ আরো সচেতন ভাবে করা যেত, নয়তো বড্ড সরলীকরণ মনে হয়েছে। সোহম চক্রবর্তী সবকটা লোক বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরেছেন। চিত্রনাট্য তাকে যোগ্য সংহত করেনি। ইদিকা পাল গুরুত্বপূর্ণ চরিত্রে, তার স্ক্রিন প্রেজেন্স, সংলাপ বলার ধরন ছাপ রাখে। বোঝাই যায় ইদিকা ইন্ডাস্ট্রিতে থাকতে এসেছেন। সিনেমাটোগ্রাফি ও অ্যাকশন কোরিওগ্রাফি মন্দ নয়। ছবি শেষ হয় সিকুয়েলের সম্ভাবনা রেখে।